রাজি রহমতুল্লাহ তফসির কাবিরের মধ্যে লেখে, পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরে আযাব। খুব খেয়াল, পয়গম্বর যাওয়ার সময় দেখলেন কবরে ভয়ঙ্কর আযাব হইতেছে। পয়গম্বর কাউকে কিছু না বলিয়া নিজের কর্মের দিকে নিজে গেলেন চলিয়া। কর্ম যখন সম্পাদন হয়ে গেল, কর্ম শেষে পয়গম্বর আবার পূর্বে রাস্তায় আসতেছে। আসার সময় নজর করে দেখতেছেন একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। মুহতারাম হাজিরিন, এবার পয়গম্বর কবরের কাছে দাঁড়ায় ডাক দিয়ে বললেন, আল্লাহ, একটু আগে যে কবরে আযাব ছিল, এখন আর ওই কবরে কোনো আযাব নাই। মালিক, আমি তোমার দরবারে জানবার চাই কোন কাজের উসিলায় তুমি কবরওয়ালাকে তুমি মাফ করে দিয়েছো। আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই কবরওয়ালা ছিল গুনাহগার, গুনাহ করে কবরে আসছে, কিন্তু রে পয়গম্বর, এই পয়গম্বর একটা সন্তান রেখে, এই কবরওয়ালা গুনাহগার একটা সন্তান রেখে আসছে দুনিয়া। এই সন্তানটা এতদিন কথা বলা শিখে নেই, রিসেন্টলি যখন কথা বলা শিখলো, আমি আল্লাহ আল্লামাহুল বায়ান যখন ভাব প্রকাশের যোগ্যতা সন্তানকে দিয়ে দিলাম, তার এই সন্তান পিতৃহারা সন্তান, বাপহারা সন্তান, এতিম সন্তানকে নিয়ে তার মা অর্থাৎ কবরওয়ালার বিবি এই বাচ্চাটাকে নিয়ে মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল। এটা বানোয়াট কোনো কিস্সা কাহিনী নয়। অবাজান ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীর কাবীরের মধ্যে লিখেছে, আল্লাহর পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা আমার, এই কবরওয়ালার বিবি এতিম সন্তানটাকে যখন মাদ্রাসা মক্তবে ভর্তি করে দিল, আর মাদ্রাসা মক্তবে ভর্তি হইয়া এই বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া যখন সর্বপ্রথম একটা সবক আদায় করলো, এমন একটা সবক আদায় করলো যে এক সবকের মধ্যে আমি আল্লাহর স্পেশাল 3টা নাম আছে, আর আমার স্পেশাল 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। সুবহানাল্লাহ বলেন না? আমার 3টা নামের সঙ্গে আমি আল্লাহর স্পেশাল 3000 গোপন নাম লাগানো আছে। এই বাচ্চাটা, মাসুম বাচ্চাটা আলেমের ছাত্র হইয়া এই সবকটা আদায় করলো। বাজান আশ্চর্য হয়ে যাবে, এই মার্কাজুত তাকওয়া ক্যাডেট মাদ্রাসায় এই সবক কিন্তু পড়ানো হয়। বলবেন, হুজুর সেই সবকটা কোন সবক? বাজান রে, এখানে কে বা কোন আলেম নাম জানি না, তিনিও বাজান ওই আয়াতের আলোচনা করেছেন। বাবা ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ লেখে, পয়গম্বরকে আল্লাহ ডাক দিয়ে বললেন, বান্দা, এই বাচ্চাটা যে সবক পড়েছিল, সবকটা ছিল এই, বিসমিল্লাহির রহমানির, পড়েন না, বিসমিল্লাহির রহমানির। ও বাবা, পড়তে যার ভাল লাগবে বুঝে নিবেন, আল্লাহ আপনাকে কবুল করছে। বলেন না, বিসমিল্লাহির রহমানির, আবার বিসমিল্লাহির রহমানির। আল্লাহ ডাক দিয়ে বললেন, পয়গম্বর, এই বিসমিল্লাহ শরীফের মধ্যে আমি আল্লাহর 3টা নাম আছে, আল্লাহ, রহমান, রহিম। এই 3টা নামের সাথে আমি আল্লাহর গোপন 3000 নাম লাগানো আছে। এখন আপনারা বলেন, এই মার্কাজুত তাকওয়ায় এই বিসমিল্লাহির রহমানির রহিম পড়ানো হয় কি হয় না? লা ইলাহা ইল্লাল্লাহ পড়ানো হয় কি হয় না? তাহলে আমি আপনি যদি সফল হতে চাই, এই মাদ্রাসাগুলো দরকার আছে না নাই? ইসলামিক ক্যান্টনমেন্ট, ইসলামিক দুর্গ রাখা দরকার আছে না নাই? কারা কারা নিজের বংশের মুরব্বিদের কবরে আযাব মাফের আশায় এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত হোক, এটা কারা কারা চান? একটু হাত তুলে দেখান তো দেখি। নারায়ে তাকবীর। হাত নামান। বাবাজি, কেন হাত উঠাইলাম? এই পাগলের হাতকে অবহেলা করবেন না। আল্লাহ পাক প্রত্যেকটা বছর মক্কা মদিনায় নিয়ে যায়। বাজান রে, প্রতি বছর বারবার আল্লাহ তার ঘরে নিয়ে যায়। এই হাতটা দিয়া বারবার কাবা ধরি। মুসলমান ভাইরা আমার, এই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো। ও বন্ধু, অনেকেই জানেন ইদানিং কয়েক বছর যাবত আল্লাহ এমন সুযোগ দিয়েছেন, আপনাদের দোয়ায়, মা বাবার দোয়ার
দোয়ার বরকতে, উস্তাদদের দোয়ার বরকতে আমার আল্লাহ প্রত্যেকটা বছর গোটা রমজান মাস মদিনায় রেখে দেয়। গোটা রমজান মাস আমি মদিনায় থাকি, ঈদ করার পরে দেশে আসি। কথা দিচ্ছি বন্ধু, আমি কিন্তু আপনাদের দূরের কেউ নয়, সারা বাংলাদেশ সহ বহির্বিশ্বে যত রাষ্ট্রে যাই বাজানো নওগাঁবাসী কিন্তু আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। বাজান রে, কাল কিয়ামতের ময়দানে যদি আপনারা আল্লাহর দয়ায় কোনো এক উসিলায় যদি মাপে জান্নাতে চলে যাইতে চান, জান্নাতি হইয়া যান, আপনারা কিন্তু আমাকে রেখে যেতে পারবেন না। আর যদি আল্লাহ কোনো কারণে আমাকে মাফ করে ভেস্তুবাসী বানিয়ে দেয়, বাজান রে, আমার সাথে কিন্তু আপনারাও যাওয়ার অধিকার রাখে। কথাগণ ঠিক কিনা? এই জন্য আত্মার আত্মীয় হইয়া রক্তের ভক্তদের কাছে আপন মনে করে একটা কথা বলতে চাই। বাজান খুব খেয়াল করে শুনবেন বন্ধু। মুফতি রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহি আলাইহি চমৎকারভাবে আমার বন্ধুগণ সুন্দর করে বললেন। আমি যখন জানতে পারলাম এই অবস্থা, তখন আমি আস্তে করে আমার বাম পা দ্বারা বদনাটা ফেলে দিলাম। এই বদনার পানি সব পড়ে গেল। এরপরে আমি আবার বদনা ভরে পানি আনতে বললাম। আর যখন আমি আল্লাহকে বললাম, আল্লাহ মাফ করার কি কোনো উসিলা নাই, মাফ করার কি কোনো উসিলা নাই, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, বান্দা আমি কোরআনে বলে দিয়েছি, ওই যে বলেছিলাম ইমানদার বান্দাদেরকে আল্লাহ দুইভাবে ডাক দিয়েছেন। আল্লাহ বলেন, আমি বান্দাদেরকে, ইমানদার বান্দাদেরকে দুইভাবে ডাক দিয়েছি। আমি কোরআনে বলে দিয়েছি, ইয়া আইয়ুহান নাসু কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহুন। বান্দা তুমি যদি সফল হতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহর আইন মানো, লা ইলাহা ইল্লাল্লাহর চিহ্ন মানো, লা ইলাহা ইল্লাল্লাহর নির্দেশ মানো, লা ইলাহা ইল্লাল্লাহর রঙে রঙিন হও। আমার আল্লাহ তাআলা এক, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। আইনদাতা, বিধানদাতা, রিজিকদাতা, মালিক, খালিক, বাঁচানেওয়ালা, মারনেওয়ালা ও ইজ্জত দেনওয়ালা, অসম্মান করনেওয়ালা আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই। লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার। বলেন বাঁচানের মালিককে, আবার বলেন বাঁচানোর মালিককে। আমার বন্ধুগণ, হায়াত বাড়ায় দেওয়ার মালিককে। রশিদ আহমদ গঙ্গী রহমতুল্লাহ আলাইহি বললেন, আমি যখন বললাম আল্লাহ এই বান্দাকে কি মাফ করার কোনো উসিলা নাই, তখন আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, বান্দারে তোমরা যে 9 জন আছো, এই 9 জন বাদে অনেক বান্দা আছে, অনেকেই কোরআনের হামেল না। কোরআনের হামেল কাকে বলে সেইগুলা দিশা উনি জানেন। আমার বন্ধুগণ, উম্মতের উলামায়ে কেরাম জানেন। ডাক দিয়ে বলতেছেন, অনেকেই কোরআনের হামেল না, তোমরা তো কামেল জ্ঞানী মানুষ, তোমরা কোরআন হাদিসের হামেল। তোমরা যদি সম্মিলিতভাবে আমি আল্লাহর কাছে যদি এইভাবে ডাক দাও, লা ইলাহা ইল্লাল্লাহ বলো, আমি আল্লাহ কবরওয়ালার কবর আযাব মাফ করে দেব। এ বন্ধু, অত্র অঞ্চলে উম্মতের উলামায়ে কেরাম পা রেখেছেন, যোগ্য বুজুর্গ ব্যক্তি উলামায়ে কেরাম এসেছেন। এই এলাকার দূরে সুদূরে, কাছে কিনারি, পুকুরের পারে, জঙ্গলের ধারে, গাছতলায়, বাসতলায়, নিরালায়, নির্জনে, পারিবারিক কবরস্থানে, এলাকার গোরস্থানে, বাবাজি ধনী গরিব নারী পুরুষকে কোথায় সেই তো জানা নাই। আমার বন্ধুগণ, আমার বাবাজিরা, যদি হক্কানি আলেমদের পা পড়ে কোরআন মজলিসের ব্যবস্থা করা হয়, কোরআন সুন্নাহর মাজালিস হয়, বাজান রে, আলেমদের কদমের বরকতে অত্র অঞ্চলের কবর আযাব আল্লাহ কবরবাসীদেরকে মাফ করে দেয়। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বাজান কথাটা আর মিনিট একটু খুলে বলে দিই। আমাদের বাংলাদেশের উম্মুল মাদারিস কওমি মাদ্রাসা দারুল উলুম মঈনুল ইসলাম হাটাজারি মাদ্রাসা, এই হাটাজারি মাদ্রাসার একজন প্রবীণ বুজুর্গ আলেম ছিলেন, যার নাম মরহুম মাওলানা জমির উদ্দিন রহমাতুল্লাহ আলাইহি।
তিনি তার কিতাবের মধ্যে লিখেছেন, দুনিয়ার মুসলিমদের কোনো ছেলে মেয়ে যদি, মুসলমান ধর্মের কোনো ছেলে মেয়ে যদি লেখাপড়া জানুক আর না জানুক, সে যদি তার এলেম অনুযায়ী এতটুকুন এলেম যদি তার জানা থাকে, কালেমা তয়্যিবাটা সই করে পড়তে হবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেকে বলে লা ইলাহা ইল্লাল্লাহু, কথা কয় না, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এতটুকুন কালেমা তয়্যিবা যদি কেউ একবার কোনো বেটা বেটি যদি শুদ্ধ করে পাঠ করে, পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, নওগাঁ পড়ুক, বগুড়া পড়ুক, রাজশাহী পড়ুক, চাঁপাইনবাবগঞ্জ পড়ুক, আমার বন্ধুগণ পৃথিবীর যেই প্রান্তে পড়ুক না কেন, ওই সন্তান একবার কালেমা তয়্যিবা পড়ার বরকতে তার বংশের ময় মুরব্বি, তার বাবা মার কবরে যাবা আল্লাহ মাফ করিয়া দেনা, ঠিক কিনা বলে? যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা, তোমার আমার আপন যিনি তিনি ঘুমায় মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। ভাই গো, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা, বলুন, যার দিলে নাই নবীজির প্রেম, তার সনে নাই লেনা দেনা, তোমার আমার আপন যিনি, তোমার আমার আপন যিনি তিনি ঘুমাই মদিনা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাজানরে রশিদ আহমদ গঙ্গী রহমাতুল্লাহ আলাইহি বলে, তোমাদেরকে যখন আমি জিকির করতে বললাম, আমি তখন আল্লাহ পাকের কাছে বলার পরে আল্লাহ পাক বললেন, তোমাদের জিকিরের দরুন আমি আল্লাহ তারে মাফ করে দিলাম। এখন আপনারা বলেন, বাবা এই মাদ্রাসায় মারকাজুত তাকওয়ায় আর কিছু পড়ানো হোক বা না হোক, কালেমায়ে তয়্যিবা পড়ানো হয় কি হয় না? বলেন হয় কি হয় না? তাহলে এই সমস্ত মাদ্রাসার দরকার আছে না নাই?